आफ्टरनून बंधुरा এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 11:30। ছেলেটাকে নিয়ে চলে এসেছি, আমি মন্দিরা চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে বুধবার, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমাদের কাছে নিশ্চয়ই বৃহস্পতিবার ব্লগটা চলে যাবে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, 22শে শ্রাবণ। তো ছেলের স্কুলে প্রোগ্রাম হচ্ছিল, যার কারণে এতটা দেরি হয়ে গেল। আর এখন ঘরে চলে এসেছি, ছেলেরকে টিফিন খাওয়াচ্ছি। ছেলের স্কুলে আঁকার কম্পিটিশান ছিল, তো সেটা জমা করেছি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আমি কী ছবি দিয়েছি। আর তোমাদের সাথে অনেক দিন আসা হয়নি, গল্প করা হয়নি, সেই কারণে ভাবলাম আজকে একটু কথা বলে নিই। আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, ওই কিছু কিছু শর্টস দিয়েছি। তো শর্টসগুলো কেমন লাগছে, ওরকম মজার ফানি ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমার বান্ধবী একটা রান্না দিয়েছে, তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করবো। স্কুল থেকে নিয়ে এসেছি, খাইয়ে একেবারে দুপুরবেলা আসছি ফ্রেশ হয়ে। তখন যদি পারি তোমাদের সাথে নিশ্চয়ই আসবো। বেলার টিফিনে বানিয়েছিলাম চাউমিন, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম চাউমিন, আর নিয়ে চলে এসেছি। আর মালকিস বিস্কুটটা দিয়েছিল আমার একটা বান্ধবী আমার ছেলেকে, তো সেই বিস্কুটটা খাবে বললো, ওই জন্য ছাড়িয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম সেদ্ধ, সেটা হচ্ছে আমার জন্য। আর স্কুলে যেহেতু বললাম যে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী পালন হয়, এখানে স্কুলে সমস্ত কিছুই পালন করা হয়। দেখো সবাই সব কিছু জমা দিয়েছে, আমার ছেলেরটাও দেখিয়ে দিচ্ছি। ওখানে ভিডিও করতে পারিনি, বাট আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছে। স্যার এইগুলো খুব মেনটেন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন মৃত্যুবার্ষিকীও পালন করছেন, তেমনি আগের দিন 6 তারিখে যে হিরোশিমা নাগা ওইটাও পালন করেছিলেন। তো আমার সেটা ছবিটা তোলা হয়নি। এই দেখো পাপান ছবি এঁকেছে, এটা ওর পাপাও কিছুটা হেল্প করেছে ওকে, মানে ধরে ধরে করেছে। তারপরের দিন আমি চলে এলাম বৃহস্পতিবার, তো সেই দিন কোনো আমি ভিডিও শ্যুট করতে পারিনি। সকালবেলা চলে গেছিলাম স্কুলে আনতে, তারপরে এইখানে এসে আমি পুজোটা সেরে ফেললাম। রোজ রোজ কি ঠাকুরে এলাচ দানা দিয়ে খেতে ভালো লাগে, তো আজকে চলে এলাম বাতাসা নিয়ে, একেবারে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম। আর এখানে পুজোটাও আমি করে নিলাম। সকালবেলা আজকে পুজোটা করে যেতে পারিনি, কারণ একটু কাজ ছিল সেই জন্য। চলো এরপর আমি একেবারে তোমাদের সামনে আসবো আশা করছি। তোমাদের কিছু কথা শেয়ার করি। এখানে বলছিলাম যেটা পাখা চলছিল বলে, সেই জন্য আমি এখন ভয়েস দিয়ে দিচ্ছি। বাবা বলে যে রোজ রোজ কেন ওই এলাচদানা টেলাচদানা দাও, একটুখানি ডিমের অমলেট তো করে দেওয়া যায়, ঠাকুরকে কখনো এসব দেওয়া যায় বলো, তোমরাই কমেন্ট করো। কিন্তু আমাদের বাবা এটা জোকস করে আমাদের সাথে, একটু আমার বাবা হচ্ছে সকলে বাচ্চাদের সাথে আর সকলের সাথেই হাসি খুশি করে রাখতে পছন্দ করে, আমার শ্বশুর মশাই, তার কথা বলছি। এরপর চলে এলাম ভাত নিয়ে। দেখে নাও আজকে রান্নার আইটেমে কি ছিল। ভাত ছিল, লাল শাক দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি ছিল, স্যালাড ছিল, আর ছিল ডাল। এটা বলছিলাম যে কি শাক মনে করছিলাম, লাস্টে বললাম। এরপর আর এইটা দিয়েছে আমার বান্ধবী শিল্পা, কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রান্না। আর এখানে পাপুর জন্য একটু আলু ভাজা ভেজে দিয়েছে মা। আর এইটা হচ্ছে রুই মাছের সর্ষে পোস্ত ঝাল। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, নিয়ে একেবারে তোমাদের সাথে বিকেলবেলা ভাবলাম আসবো, কিন্তু বিকেলবেলা ছাদে উঠিনি, যার কারণে সন্ধ্যেটা দিয়ে একেবারে নিচে চলে এসেছি। আজকে চোখটা নিয়ে আমি খুব প্রবলেমে পড়েছি, খুব চোখে যন্ত্রণা হচ্ছে। 7:30 বাজে এখন। রান্নাবান্না করে চলে এসেছি, আর ছেলের দুধ নিয়ে চলে এসেছি, একটু টিফিন খাবো। আমি একটু প্যাটিসটা খেয়েছিলাম, তো আমার পেট ভরে গেছে, ওকে একটু প্যাটিস খাইয়েছিলাম, আর এখন দুধ বিস্কুট খাওয়াবো। আর পড়াতে বসছি, রান্নাবান্না যেহেতু করে চলে এসেছি। আর চোখটার অবস্থা দেখছো, খালি জল দিচ্ছি, এত কুটকুট হচ্ছে। আজকে আমার পাপু বললো লুচি খাবো, ওর জন্য লুচিটা বানিয়ে ফেলেছি, বাট ওর জন্য কয়েকটা লুচি গরম গরম ভাজবো বলে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।